নমস্কার, আমি রুমু ব্যানার্জি। আশা করছি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ব্যাকগ্রাউন্ডটা একেবারেই অন্য, একটা অন্য পরিবেশে আপনাদের সকলকে নিয়ে চলে আসতে চাই আমি। সেই জন্যই এখানে এসেছি। ইনফ্যাক্ট আমি নিজে রিজুভিনেট হওয়ার জন্য এখানে এসেছি এবং চাইছি এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারাও একটু রিজুভিনেটেড হয়ে যান। আজকে আমি চলে এসেছি নর্থ বেঙ্গলের একটা সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রামে। এখানে সকাল সকাল আমাকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। এটা হচ্ছে বেশ ঝোল ঝোল ডিম দিয়ে ম্যাগি। এটা খাবো আর খেয়ে আপনাদের একটুখানি গ্রামটা ঘুরে দেখাবো কতটা সুন্দর এই গ্রামটা। আজকে বিষয়টা একেবারেই অন্য, যা যা আমি ইউজুয়ালি বলে থাকি তার থেকে অনেকটাই অন্য। তবে হ্যাঁ, মোদ্দা জিনিসটা কিন্তু একই থাকবে, নিজের জীবনটাকে উন্নত করা। তো চলুন দেরি না করে আগে এটা খাই, তারপরে আপনাদের ঘুরে দেখাই এই গ্রামটা। চলে এসেছি আমাদের যে হোমস্টে, পেছনে এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এই দিদির বাড়ি সামনেটায় আমি চলে এসেছি, দিদির সাথে আমি গল্প করলাম। আর দিদির বাড়ি এটা এত সুন্দর, টিপ টপ গোছানো একদম। দিদি আমাকে জিজ্ঞেস, ভালো লাগবে না, ভালো নাই, হ্যাঁ ভালো নাই তো আমার বাড়ি। দিদি আবার বাংলায় কথা বলছে, দিদি বাংলাও জানে। দিদি বলছে ভালো, बोलने को था ना, अल्प अल्प আসবে। অল্প অল্প हमारा জানে। जो भाई है ना, मेरा बहन का हस्बैंड बंगाली है। আচ্ছা আচ্ছা, তো সুন্দর বাড়ি বলছে ভালো না। কি সুন্দর, একদম টিপটপ গোছানো। আমি তো গিয়ে বসবোই, আমি বারান্দায় গিয়ে বসবো। এত সুন্দর, মানে এখানে বসে না পুরো ভেতরটা হিল হয়ে যায়, একদম শরীর মন দুটোই হিল হয়ে যায়। এত সুন্দর, তোমাদের দেখাচ্ছি দেখো, এত সুন্দর, দেখো কত সুন্দর এই গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে ইচ্ছা করলে মেঝেতেও বসে শুয়ে ঘুমিয়ে পড়া যাবে, এত সুন্দর, অসাধারণ। আর এখান থেকে একদম চারপাশে পাহাড় দেখা যাচ্ছে, হাঁস মুরগি। আর কি চাই হিলিং এর জন্য? সত্যি আমরা কত কিছুর পেছনে দৌড়িয়ে বেড়াই, কিন্তু একটা সময় গিয়ে না কোথাও মনে হয় যে কি হবে এতগুলো জিনিস দিয়ে, যদি ভেতরটাই আমাদের খুশি না থাকি, আমরা অন্তর থেকে যদি আমরা খুশি না থাকি, তাহলে এত কিছু দিয়ে কী হবে? কিন্তু এখানে এসে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের মধ্যে এত এত আনন্দ, এত ভালোবাসা, আন্তরিকতা। আমাদের চেনেই না ডেকে আমাদের এখানে বসালো, যেটা আমার কাছে অনেক বড় পাওনা। ভীষণ ভালো লাগছে। আমি প্রত্যেককে সাজেস্ট করব একটু সময় বার করে চলে আসুন, কোথাও একটু ঘুরে যান। এমন একটা জায়গায় যেখানে একদম নেচার, পিওর নেচার, একদম নেচারের কোলে বসে হিল হওয়ার সুযোগটা পাই, যাতে আমাদের মন, আমাদের শরীর সব কিছু রিজুভিনেটেড হবে, সব কিছু এত সুন্দর করে রিজুভিনেটেড হবে। অ্যামেজিং। কাঠের বাড়ি যেরকম আমরা ঠিক দেখি, ঠিক সেরকম অসাধারণ অসাধারণ। আর প্রত্যেকটা জায়গায় না একদম নিট অ্যান্ড ক্লিন। এই দিদির বাড়ির ভেতর চলে যাচ্ছে, দিদি আসছে। কিছু কিছু সময় হয় যখন কোনো কথা বলতে ইচ্ছা করে না, একটা পাহাড়ি গান শুনতে পাচ্ছি আমি দূর থেকে ভেসে আসছে। চলুন আপনাদের সুন্দর করে গ্রামটা ঘুরে দেখাই। এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবেন। আর তার থেকেও বড় কথা কি জানেন, যেটা এখন শহরে দেখাই যায় না, আগে শহরেও ছিল টুকটাক, সেটা হচ্ছে এরা। রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর গাছ হয়ে আছে, যেগুলো আমরা পয়সা দিয়ে কিনি, অনেক অনেক পয়সা দিয়ে কিনি। তারপরেও কলকাতায় বা তারপরেও আমাদের গরমের জায়গায় গিয়ে বাঁচতে চায় না।
এটা কোনো বিদেশ তো নয়, বুঝতেই পারছেন। এত সুন্দর ফুল, এত সুন্দর বাড়ি, একদম পুরো বিদেশের ভাইব। তো এটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গল। এত এত সুন্দর, যেমন ওয়েদার তেমন মানুষজন আর তেমন পরিবেশ। আর নিজেকে আনন্দিত করার জন্য আর কিছু দরকার নেই, ব্যাস এটুকুনি যথেষ্ট। তো চলে আসুন কিছুটা পয়সা জমিয়ে ঘুরতে। অসম্ভব অসম্ভব আনন্দ নিজের ঝুলি ভর্তি করে নিয়ে যেতে। আর এখানে আমি একজন দিদিকে পেয়ে গেছি। হ্যালো, কত সুন্দর করে হাই করছে। আর যে দিদির বাড়িতে, এটা আপনার বাড়ি? ये पूरा रोड में वो आप ये वो क्या बोले ये साइड से ये मैं ऊपर तक पूरा रोड नहीं है, अब अच्छा है रोड नहीं है। আচ্ছা দিদি একটা জিনিস বললো, রোড ভালো না, আদারওয়াইজ বাকি তো ভীষণ সুন্দর। দিদিকেও দেখতে পাচ্ছ কত সুন্দর, দিদি কত সুন্দর কথা বলছে আমার সাথে। এখানে প্রত্যেকটা মানুষ এত আন্তরিক, এত ভালোবাসা এদের ভিতরে, আর কিছু বলার নেই। এখানে না এলে বোঝা যাবে না। পাহাড়ি লোকজনদের আলাদাই মজা, আলাদাই একদম। এখানে পাহাড়ের মতন খোলা মন এদের, এত সুন্দর, এত সুন্দর করে কথা বলছে, এত সুন্দর করে ভালোবাসছে। আমি ভিডিও শ্যুট করলাম, আমি ভিডিও শ্যুট করছি এখনও, তো কোনো ব্যাপারই না। দারুণ দারুণ অ্যান্থেরিয়ামস হয়ে রয়েছে। এই অ্যান্থেরিয়ামের গাছ আমি বহুবার আনিয়েছি বেঙ্গালুরু থেকে, উটির থেকে, কিন্তু আমার ওখানে টেকেই নি, কারণ এত গরম। আর এদের এখানে সাইজ কি, আমার হাতের সাইজের এক একটা, এত এত সুন্দর, অসাধারণ, ঠিক মনের মতন যেন এই জায়গাটা। এটা কিন্তু একটা গ্রাম, পাহাড়ি গ্রাম, আগেই বললাম, কিন্তু এই গ্রামের ভাইবটা আমার শরীরের ভেতরে মনে একদম মিশে যাচ্ছে। তো এবার বলি, বাজেটটা কি করে ঠিক করবেন? যেমন আপনাদের ইনকাম, সেই অনুযায়ী কিছুটা সেভিংস তো ভীষণ বেশি ইম্পর্ট্যান্ট। ধরুন অ্যাটলিস্ট 20% সেভিংস ভীষণ ইম্পর্ট্যান্ট। তাছাড়া আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচারের মাঝখানে একটা অ্যামাউন্ট আপনারা সরিয়ে রাখতে পারেন আপনাদের ঘুরতে যাওয়ার ফান্ডের জন্য। খুব সুন্দর করে একটা ফান্ড আপনারা রেডি করুন, যেটা আপনারা ইয়ার এন্ডে ইউজ করবেন আপনাদের ঘুরতে যাওয়ার জন্য। আর দেখবেন ওই ফান্ডটা আপনাকে অনেক অনেক বেশি করে রিটার্ন দেবে। যখন আপনি ঘুরে ফিরবেন, নিজেকে অনেক অনেক আনন্দিত করে ফিরবেন, আপনার পোটেনশিয়ালিটি অনেক বেড়ে যাবে, আপনার কাজ করার ক্ষমতা, আপনার আনন্দ, আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। জীবনটা ঠিক এরকমই।